নতুন বছরে যেন নতুন রূপে আবির্ভাব হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তির দূতের ভূমিকা নিয়ে গত বছর দ্বিতীয় দফায় মসনদে বসলেও নতুন বছরে কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতেই দেখা যাচ্ছে তাকে। ভেনেজুয়েলা গ্রিনল্যান্ডের পর এবার চাগুস দ্বীপের দিকে মনোযোগী হচ্ছেন তিনি। দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া বিষয়ে কিছু না বললেও মরিশাসের হাতে দ্বীপটি স্থানান্তর করায় যুক্তরাজ্যের উপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। সিদ্ধান্তটিকে বোকামি ও দুর্বলতা আখ্যা দিয়ে ব্রিটেনের কড়া সমালোচনা করেছেন তিনি। একে নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করে আবারও গ্রিনল্যান্ড কেনার উপর গুরুত্বারোপ করেছেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের জেরে ব্রিটেন সরকারের মুখপাত্র জানান তারা কখনোই জাতীয় নিরাপত্তায় ছাড় দেবে না। চাগোস দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে সেখানে কার্যক্রম চলমান রাখতে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। চুক্তির পর তারা ৯৯ বছরের জন্য স্বাধীনভাবে সামরিক ঘাঁটিটি ব্যবহার করতে পারবে বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে চুক্তিপত্রে। এমনকি যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশের সমর্থনেই চুক্তিটি স্বাক্ষর হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখ্য সচিব ড্যারেন জোন্স বলেন, কোনোভাবেই এই সিদ্ধান্তের জন্য লজ্জিত নয় যুক্তরাজ্য, বরং এটিই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে উচিত পদক্ষেপ ছিল। চুক্তিটি শুধুমাত্র পরবর্তী শতাব্দীর জন্য দ্বীপটিকে সুরক্ষিত করার পাশাপাশি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে। এজন্যই প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন প্রশাসন চুক্তিটিকে স্বাগত জানিয়েছিলেন। দ্বীপের ভবিষ্যৎ সুরক্ষিত করার এটাই সঠিক উপায়। এতে ট্রাম্প স্টারমার সম্পর্কে ফাটল ধরতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কিছুদিন আগে গ্রিনল্যান্ড ইস্যুতে লন্ডনের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। এই অবস্থায় দুই দেশের সম্পর্ক নেতিবাচক দিকে মোড় নিতে পারে বলে ধারণা গণমাধ্যমের। তবে ব্রিটেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেন, চলমান সংকট সমাধানে দুই দেশ হাতে হাত মিলিয়ে কাজ করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।